সবাইকে স্বাগত বন্যি সুইট কিচেনে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব আপনাদের সাথে এমন একটা আমের আচার যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়, কোনো রকমের ঝামেলা ছাড়া। তো দেখে নেওয়া যাক রেসিপি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা জিরে। আমি এটা শুকনো খোলায় একটু ভেজে নেব লাল করে, তবে দেখতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে এটা সাইডে সরিয়ে রাখবো এবং আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচা আম। আমি এখানে দুটো আম নিয়েছি, কোনো রকম তেল আমি ইউজ করছি না। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যেহেতু কাঁচা আম তাই চিনিটা একটু বেশি লাগবে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু রেড চিলি পাউডার। খুব ভালো করে এটা নাড়তে হবে। কোনো রকমের জল কিন্তু আমি এখানে ইউজ করব না। দেখুন নাড়তে নাড়তে কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি। এর থেকে বেশি আর কোনো আলাদা কোনো মশলা আমি ইউজ করব না। আরও একটু রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছি এবং ভালো করে নেড়ে নেব। দেখুন এই ধরনের টেক্সচার চলে এসছে এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা জিরে। আমি এটা মিক্সিতে কোনো পাউডার বানাইনি, আমি একেবারে গোটা ভাজা জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি। যদি সম্ভব হয় হাত দিয়ে একটুখানি ভেঙে নেওয়ার চেষ্টা করবেন এবং এটাকে নেড়ে যেতে হবে এবং নাড়তে নাড়তে এটা তৈরি হয়ে যাবে। এটা দেখে যদিও একটা চাটনি মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু একেবারেই একটা আচার, এটা কোনো রকম চাটনি নয়। দেখুন একেবারে ভারী হয়ে গেছে, অর্থাৎ আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমের আচার। এবার আমি একটু ঠান্ডা করে সার্ভ করে নেব। এটা যদি আপনারা কাচের জারে রেখে দেন তাহলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে। এটা ঝটপট রেডি হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য।